মহাষ্টমীতে ভেবেছিলাম একটা হেয়ারস্টাইল করব আর তার জন্যই আমার এরকম ঝোড়ো কাকের মতো অবস্থা। কিন্তু প্রচন্ড গরম থাকার জন্য আমি একটা নর্মাল হেয়ার বান করেই বেরিয়েছি। ওই রাত তখন হবে 11টা। আমরা দুজন সাথে দিদি ভাই জামাইবাবু আর আমাদের দুজন ভাগ্নি মিলে বেরিয়েছি ডায়মন্ড হারবারের সমস্ত প্যান্ডেল আর ঠাকুরগুলো দেখার জন্য। এখানে খুব ভিড় হওয়ার কারণে সেই বিকেল 4টে থেকেই ডায়মন্ড হারবারের মেন রোড অফ করে দিয়েছে, তাই আমরাও মেন রোড থেকে ঠাকুর দেখতে ঢুকতে পারিনি। ওই অলিগলি গলে গলেই আমরা ঠাকুর দেখছি এখন। যেহেতু সাথে বাচ্চারা ছিল তাই পুরো রাস্তাটা আমাদের হেঁটে হেঁটে ঠাকুর দেখা একদমই সম্ভব ছিল না, তাই ওই দিদিভাই আর জামাইবাবু মিলে সাইকেল নিয়েই বেরিয়েছে। আমি এই রাতের বেলা এখানে এত ভিড় দেখেই ভাবছি যারা কলকাতায় ঠাকুর দেখতে যায় তারা কিভাবে যায়। আমার দ্বারা তো বাপু ওসব একদমই সম্ভব নয়। এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বেশ একটা ঝোড়ো হাওয়া উঠেছে। এই রে কয়েল বাবু কত সুন্দর একটা ভিডিও করছিল, দিল সেটাকে শেষ করে। এত কিছুর মাঝেও আমাদেরকে কেন ডায়মন্ড হারবার থানাতে আসতে হলো সেটা তোমরা একবার এই ভিডিওতেই শুনে নাও। আমরা আছি এখন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের ক্লাবে। মাকে ঘুমটা পরিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে আমিও আজকে অষ্টমীর দিনে একটু সাজটা অন্যরকম করেছি। আমার এই শাড়ি পরা স্টাইলটা কেমন লেগেছে অবশ্যই জানিও। বেশ কয়েকটা প্যান্ডেল দেখা হলো, এবার তো একটু পেট পুজো করতে হবে, তাই আমরা সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তবে এখানের খাবার ছিল 10/2, একদম ফালতু। যাই হোক, বাকি কথাগুলো বড় ব্লগেই জানাচ্ছি। আজকে তাহলে আসি, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই জানিও। টাটা।